কতগুলা হচ্ছে গরু। গাইজ আমি একটু ফ্যানের নিচে বসলাম, কারণ হচ্ছে ওই যে একটা বাম্পার হঠাৎ করে ছুটে গেছে। এই যে আমাদের মিস্টার রাহাত এখন গাড়ি চালাচ্ছে। রাহাত, আসসালামু আলাইকুম গাইজ। আজকে থেকে একদম আমাদের অটো গাড়ি চালানো স্টার্ট হতে চলেছে, আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো গাইজ দেখতে পাচ্ছেন এই যে এত বড় একটা রাজশাহী শহরে একটা ফ্লাইওভার হচ্ছে। সে ফ্লাইওভারের নিচে হচ্ছে আমরা দাঁড়িয়ে আছি একমাত্র ম্যানুয়াল চালানো অটো চালানোর জন্য। গাইজ এই যে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে গাড়িটা চলে আসছে। এটা হলো আমাদের অটো গাড়ি। তো আমরা হচ্ছে এখন এটাতে আমরা দুইজন চালানো শিখবো। আমাকে কালকে না, তার আগের দিন এই গাড়ির ওপরে উঠে বসা যাবে। চল আবিদ, তুই ওপরে বস। আবিদ ওপরে বস বেটা, ভাল লাগবে। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে পারবো। এই যে দেখেন গাইস, ডিক্কির মধ্যে রড আছে। এই রডটাতে মূলত আমরা জিগজ্যাগ শিখি। গাইস আমি একটু ফ্যানের নিচে বসলাম, কারণ হচ্ছে ওই যে একটা বাম্পার হঠাৎ করে ছুটে গেছে, তো ওইটাকে হচ্ছে ঠিক করছে। আর এখানে বসে আছে রাইফুল ইসলাম এত রোদ্রের মধ্যে গাইস। তো আমি একটু ফ্যানের বাতাসের জন্য এখানে চলে আসলাম। এই ডান দিক দিয়ে আঙ্কেল, আরো সামনে ইন্ডিকেটার দিব তাহলে। আর একটু পারবে, এবার ইন্ডিকেটার দিতে পারো। এই যে আমাদের মিস্টার রাহাত এখন গাড়ি চালাচ্ছে। রাহাতের আমার সঙ্গে ক্লাস কয়টা হলো আজকে? আজকে দিয়ে আঙ্কেল অনেকগুলাই হলো, প্রায় পাঁচটা। পাঁচটা মানে তোমার পেছনে কিছুই আসে না, পাঁচটা ক্লাসে আর কি। তারপরে মাশাআল্লাহ ও অনেক সুন্দর, ডানে ইন্ডিকেটার দাও, অনেক সুন্দর কিন্তু গাড়ি চালাচ্ছে। হ্যাঁ, একটু দেখে শুনে সামনে দেখো। ওকে ওকে, পেছনে সিএনজি আঙ্কেল থামলো দেখে ঝুঁকিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে। এভাবে সামনে এবং পিছনে ক্লিয়ারেন্স নেই, তারপরে রাস্তা দখল করতে হবে। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর একটা অটো গাড়ি চালাচ্ছি, তাও আবার এক হাত দিয়ে গাইস। ও ভালোই। আসসালামু আলাইকুম স্যার। গাইস আমি এখন অলরেডি প্রায় 60 স্পিডে গাড়ি চালাচ্ছি। ট্রেনিং অবস্থা মাথা খারাপ না? তিনটা দাগ দেখা যাচ্ছে রাস্তার দুই পাশের, যে শেষ প্রান্তের যে দাগগুলো, এই দাগগুলোকে সাধারণত আমরা প্রান্ত রেখা বলে থাকি। এই প্রান্ত রেখার কখনো আমাকে অতিক্রম করা যাবে না। এই প্রান্ত রেখার মাঝে থেকে আমার গাড়িটা চালাতে হবে। এরপরে দেখুন ডট ডট সাদা দাগ দিয়ে, হ্যাঁ, ডট ডট চিহ্ন। এই ডট চিহ্নগুলো আমি গাড়িটাকে কি ওভারটেক করতে পারবো, প্লাস পরিবেশ এবং পরিস্থিতি বুঝে গাড়িটাকে আবার ইউটার্ন করে আমি আসতে পারবো। ঠিক আছে, সাদা রঙের দ্বারা সাধারণত স্বাভাবিক অবস্থা, রোডের স্বাভাবিক অবস্থা বোঝাইছে, আর হলুদ দ্বারা হচ্ছে এটা অস্বাভাবিক। এটা আমাকে খুব সতর্কভাবে পালন করতে হবে। যেমন হলুদ দাগগুলো সাধারণত আচমকা বাঁক অথবা ব্রিজ। অলরেডি হচ্ছে আমার অনেক কিছু শেখা হয়ে গেছে, আর হচ্ছে আপনারা দেখলেনই আমার হচ্ছে ম্যানুয়ালটা আমি কতটুকু শিখেছিলাম। তো ম্যানুয়ালটাতে আমাকে শুধু প্রপারলি চালানোটা শেখায়, আর হচ্ছে এখানে অটোটাতে একদম আমি প্রপারলিভাবেই শিখে গেছি মাত্র 2 দিনে। আমি 5 দিনের মধ্যে থেকেও 3 দিন ক্লাস করিনি, আজকে দিয়ে বলতে গেলে প্রপারলিভাবে 2 দিন চালাচ্ছি। তো 2 দিনের মধ্যে আমার এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর চালাচ্ছি। তো গাইজ আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একটু পরে। তো গাইজ আমি এখন হচ্ছে ইউটার্ন নিতে চলেছি। আমার ইউটার্নটা একটু খারাপ, এই জন্যে তো আমাকে হচ্ছে আঙ্কেল আরও একবার ট্রাই করতে দিল ইউটার্নটা আসলে ঠিক হয় কিনা। আঙ্কেল এটা এখন ফাস্ট হয়েছে? যাও, হ্যাঁ হয়েছে, যাও যাও, কেন হবে না? ওই যে আমরা আরো পারফেক্ট হতো, বাট আমাদের ওই মাইক্রোটা সামনে দাঁড়ানোর জন্য আমি বামের স্পেসটা নিতে পারলাম না। ওকে, তারপরেও গুড। গাইজ আমার হচ্ছে বলতে গেলে শুধু রিভার্স আর এই ইউটার্ন, এই দুইটাতে শুধু সমস্যা হচ্ছে, তাছাড়া আর কোনো সমস্যাই নাই। আমি এমনিতে আশা করি আরো কয়েকটা ক্লাস করলে এটা থাকবে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে কতগুলা হচ্ছে গরু। আমরা হচ্ছে এই গরুর জন্য এখন বসে আছি, ভাবছি যে একটা গরু পেছনে তুলে নিব।